হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে পৃথিবীতে মানুষ হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। জীবনে একবারই পাঠিয়েছেন, আর বারবার পাঠাবেন না। এই জীবনে একবার মারা গেলে আবার আপনাকে মানুষ হিসাবে পাঠাবেন না আল্লাহ। হে তরুণ যুবকেরা, জন্ম জন্মান্তর ইসলামের মধ্যে নাই। এই জন্মের পরে আবার পৃথিবীতে আল্লাহ পাঠাবে না, 7 জন্ম আপনার হবে না। হে যুবকেরা, একবারই পৃথিবীর জমিনে এসেছে, এখান থেকে কিছুদিন পরে আপনাকে আমাকে বিদায় দিয়ে চলে যেতে হবে। সারা জীবন কেউ বাঁচবেন না। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। মওত যখন হবে, মৃত্যু যখন আসবে, নির্দিষ্ট সময় বলে কিছু থাকবে না। এজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে, সেই সময়ের একটু এদিক ওদিক করা হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মৃত্যুর সময় যখন উপস্থিত হবে, মৃত্যুর ভয়ে যেখানে পালায়ন করো না কেন বান্দা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দা তুমি মৃত্যুর ভয়ে সুদৃঢ় গম্বুজের ভিতর, মজবুত কেল্লার ভিতর, লোহার সিন্দুকের ভিতর, যেখানেই যাও না কেন বান্দা, কেউ বাঁচার জন্য ভেলোর যায় কি যায় না? সবাই কি আর বাঁচে না? কিছু জন কেউ লাভ হয় না। কথা ঠিক না ভুল বলেন? কেউ বাঁচার জন্য চেন্নাই যায়। সবাই কি আর বাঁচে? বাঁচে না। আল্লাহ হায়াত রাখলে আলাদা কথা, না হলে চেন্নাই গিয়েও লাভ নাই। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, মৃত্যুর ভয়ে তুমি যেখানে যাও না কেন বান্দা, তুমি মজবুত কেল্লার ভিতর তুমি চলে যাও বান্দা, সুদৃঢ় গম্বুজের ভিতর চলে যাও। আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিই, মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। হে তরুণ যুবকেরা, মরবেন তো মরবেন বাবা, আপনাকে আমাকে বাঁচতে হবে। যতদিন বাঁচবেন আল্লাহ এবং রাসূলের পথে বাঁচুন, যতদিন বাঁচবেন ততদিন হালালের পথে বাঁচুন, যতদিন বাঁচবেন ন্যায় নীতির উপর বাঁচুন। এই দুনিয়া হলো অল্প দিনের, পরকালটা হলো চিরস্থায়ী। আমার আল্লাহ অন্য জায়গায় কোরআন মাজিদের ভিতরে তাই বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকালটা হলো চিরস্থায়ী। আমরা বাঁচার চেষ্টা করি, কিন্তু বাঁচতে কি আর পারি? পারি না। আমাদেরকে মরতে সেই হবেই হবে। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না, সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। কথা ঠিক না ভুল বলেন? মরতে আপনাকে আমাকে হবে। কেউ সারা জীবন বাঁচার চেষ্টা করলেও পারবো না।
বলি জিন্দেগি আমরা তো আর আবে হায়াতের পানি পানি করতে পারবো না, অল্প দিনের জিন্দেগি। গোর গোর সওয়াল গোর গোর জবাব, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ বলছেন মরতে তোমাকে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তো মরবে যখন বান্দা মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও, মৃত্যুর জন্য তৈরি হও। কতটা তৈরি হয়েছি একবার ভাবুন তো দেখি, কতটা আমরা তৈরি হয়েছি মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছি, কতটা আমরা নিজেদের সম্পদ গচ্ছিত করতে পেরেছি। একবার চিন্তা করুন, একবার ভাবুন। হে তরুণ যুবকেরা, মৃত্যুর জন্য যদি তৈরি হতে পারে, শুনে রেখে দেন, আপনাকে একটা সুন্দর পদ্ধতি বলে দিই, একটা সুন্দর সূত্র আপনাকে শিখিয়ে দিই। মিনিমাম ইবাদতটা আপনাকে করতেই হবে। আপনাকে সর্বপ্রথম ঈমানদার হতে হবে, তারপরে আপনাকে ইবাদত আমলওয়ালা হতে হবে। মিনিমাম ইবাদত আমলটা আপনাকে করতে হবে। মিনিমাম ইবাদত আমল বলতে 5 ওয়াক্ত নামাজটা আপনাকে পড়তে হবে, বছরে 1 মাস রমজানের রোজাটা রাখতে হবে, আল্লাহর হুকুমগুলো ডিউটিগুলো আপনাকে পালন করতে হবে। এই অল্প করলেন, বেশি যদি নাও করতে পারেন, শুনেন হে যুবকেরা, হে আমার বাপেরা, মুরব্বিয়ানেরা খেয়াল করেন, মনে রাখবেন পৃথিবীর মানুষের কাছে আপনি একজন ভালো মানুষ হয়ে যাবেন। পৃথিবীর মানুষ যদি আপনার মৃত্যুর পরে বলে মানুষটা ভালো লোক, ভালো লোক, ভালো লোক, আল্লাহর নবী বলেন ঈমানদারদের সাক্ষীটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। ঈমানদারদের সাক্ষীটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য। আল্লাহর নবীর কাছে 2টা ডেড বডি আনা হলো। একটা ডেড বডিকে আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে ডেড বডিটা দেখছেন হুজুর, এই ডেড বডিটা বিরাট ইবাদত বন্দেগী বেশি ছিল না, যেটুকু 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রমজানের রোজা, যেটুকু সামান্য ইবাদত বন্দেগী কম্পালসারি যেগুলো বাধ্যতামূলক যেগুলো, সে ইবাদতগুলো তার ছিল। অতিরিক্ত নামাজ, অতিরিক্ত রোজা, অতিরিক্ত হজ যাকাত, অতিরিক্ত তেলাওয়াত, অতিরিক্ত ইবাদত, নফল নামাজ, নফল রোজা, এমন কিছু তার বেশি ছিল না। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বান্দাটি মুখের ব্যবহারটা এত ভালো ছিল, আখলাক চরিত্রটা এত ভালো ছিল, মানুষের মরা অন্তর জীবিত হয়ে যেত, মানুষের দুঃখ দুর্দশা তার ঘুচে যেত, লোকে তাকে ভালো লোক বলে জানে, মানুষের মনের দুঃখ দুর্দশা যন্ত্রণা সে মিটিয়ে দিত, মানুষ তাকে ভালো লোক, ভালো লোক বলে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যার মুখের ব্যবহারে মানুষ সন্তুষ্ট হয়ে যায়, ছোটদেরকে সন্তুষ্ট করে দেয়, বড়দেরকেও সন্তুষ্ট করে দেয়, এত সুন্দর মিষ্টি ব্যবহার সে দেখাতো। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে আমার সাহাবীরা জেনে রেখে দাও, যাকে তোমরা মারা যাওয়ার পরে ঈমানদারীরা ভালো লোক, ভালো লোক বলে সাক্ষী দেবে, শুনে রেখে দাও, সেই বান্দা আমার আল্লাহর দরবারে ঈমানদার এবং নেককার পরহেজগার আল্লাহর দরবারে জান্নাতি বান্দা হয়ে যাবে। তোমাদের মতো ঈমানদারদের সাক্ষীটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মারা যাওয়ার আগে এমন হয়ে যান, লোকে যেন আপনাকে বলে ভালো লোক, ভালো মানুষ, এই সাক্ষীটা যেন ঈমানদারদের পান। এই ঈমানদারদের সাক্ষীটা যেন আপনি পান। এই ঈমানদারদের সাক্ষীটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, দয়ার নবীর হাদিস থেকে প্রমাণ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন হে মুসলমান। তারপর যে কথা বলছিলাম বন্ধুরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এমন সময় বাদশা রাজ দরবারে চলে এলেন। রাজ দরবারে এসে তিনি তার মন্ত্রী পরিজন সঙ্গে সাথী সভাসদদের নিয়ে বসলেন। ভাই আমার, দোস্ত আমার, সকলের সঙ্গে আলোচনায় বসে গেলেন। বাদশা জুলকারনাইন সারা পৃথিবীর বাদশা বাবা রাজ দরবারে বসে গেছেন। বাদশা জুলকারনাইনের প্রধান উপদেষ্টা যিনি ছিলেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে খিজির আলাইহিস সালাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সভাসদদের নিয়ে আলোচনা শুরু করলেন। বড় বড় বুজুর্গ ব্যক্তিরা ছিলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বড় বড় ব্যক্তিরা, বড় বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা মানুষেরা ছিলেন। এমন সময় সকলের সঙ্গে আলোচনা শুরু করলেন। হে আমার সভাসদগণেরা, হে আমার সঙ্গী সাথীরা, আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আমি দীর্ঘদিন বাঁচতে চাই, দীর্ঘদিন আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাই। আমি সহজে মারা যেতে চাই না। আমি জুলকারনাইন, আমি সারা জীবন বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই এবং সবচেয়ে বেশি ইবাদত বন্দেগী করতে চাই। অনেক নামাজ, অনেক তেলাওয়াত, অনেক ইবাদত করতে চাই। কারণ ইবাদত না করলেই আমার আল্লাহ খুশি হবেন আর আমার আল্লাহ উপযুক্ত সম্মানটা করা হবে, আমার আল্লাহর হক আদায় করা হবে। ইবাদত ছাড়া আমার আল্লাহকে খুশি করতে পারবো না। তা আমি আল্লাহ বেশি বেশি ইবাদতটা করতে চাই। ইবাদত গুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত কি? সবচেয়ে বড় ইবাদত কি বলেন একটু? হ্যাঁ দেন, বলেন। ইবাদত গুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত কি একটু বলেন? কি জি? হ্যাঁ বলেন। নামাজ। মাশাআল্লাহ, একটু বলবেন তো। আপনারা কি আমার উপর রাগ করেছেন নাকি? একটু রাগ করেছেন কি জি? এবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আর জোরে হবে না নারে তাকবীর? আচ্ছা, এরকম আওয়াজ দিলে আমরা ওয়াকাফের সম্পত্তি ফিরে পাবো মনে হচ্ছে? পাবো মনে হচ্ছে? ও বুঝে নেবে, এদের কোনো টেম্পার নাই, এদের কোনো টেম্পার নাই। এই টেম্পারে ওরা দুই একবার একটু চিৎকার করবে, ও কিচ্ছু অসুবিধা নেই। এইরকম টেম্পার দেখালে কোনো কাজই হবে না। জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দিতে বললো যেরকম, আসতেও সেরকম। একটু জোরে আওয়াজ দেন না ভাই। গোস্টোস খান তো নাকি আপনারা? কি জি? না, সন্ধ্যা থেকে অনেক তাকবীর দিয়েছি হুজুর, আজ পাচ্ছি না। এত আলা হয়ে যাচ্ছেন কেন? মাটি আর মানুষ, 24 পরগনার মানুষ, বসিরহাট হুজুরের পাশের মানুষ তো আপনারা নাকি? হ্যাঁ কি জি? তো সেই বসিরহাট হুজুরের পাশের মানুষ, মাটি আর মানুষ, 24 পরগনার মানুষ সব সময় হাই স্পিড। 24 পরগনার আলেম বেশি, হাফেজ বেশি, মাওলানা বেশি, মুফতি বেশি, নামাজি বেশি, দাড়িওয়ালা বেশি, টুপিওয়ালা বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি। আর গন্ডগোল বেশি না কম? কিছুই বলেন না, কম তাই তো নাকি? মাশাআল্লাহ, কম হলেই ভালো। একটু জোরে সোরে তাকবীর দেন থেকে 24 পরগনার মানুষ, মাটি আর মানুষ, নারে তাকবীর। জানো মনে হচ্ছে আপনারা খান না 3-4 দিন। আমি এত জোরে আওয়াজ দিচ্ছি, আপনাদের আওয়াজ বের হচ্ছে না। কি জি? এই যুবকের একটু জোরে দাও না রে ভাই, জোরে সোরে আওয়াজ দেন, নারে তাকবীর। একই রকম, একটু আওয়াজ জোরে বের হচ্ছে। কি জি? ভাইরা আমার, এই যে ওয়াকাফের সম্পত্তি, এই লড়াই আপনার আমার মসজিদ মাদ্রাসার লড়াই, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, 5 তারিখে আবার রায় আছে সুপ্রিম কোর্টে। এই বিলেতে কি বলা হয়েছে জানেন? বলা হয়েছে যে সে আর তার সম্পত্তি ওয়াকফ করতে পারবে না।
তাহলে ওয়াকফ করতে গেলে বলছে 5 বছর আগে নামাজ কালাম ইবাদত বندگی ঠিকভাবে করতে হবে। প্র্যাকটিসিং ইসলাম মানে ইসলামের প্র্যাকটিস তার থাকতে হবে। যদি 5 বছর তার ইসলামের প্র্যাকটিস ঠিকঠাক থাকে, ওই বাবুরা যদি মনে করে যে হ্যাঁ ইসলামের প্র্যাকটিস আছে, এবারে মনে করলো যে আমি ওয়াকফের সম্পত্তি দেব, আমি ওয়াকফ করব, তখন সে করতে পারবে, তার আগে পারবে না। তার মানে যদি মনে করে কোন অমুসলিম ভাই যে আমি মুসলমানদের ডেভেলপমেন্টের জন্য, মুসলিম সমাজ অনেক পিছিয়ে, শিক্ষা দীক্ষায় এখনো তো অনেক পিছিয়ে, স্বাস্থ্যে উন্নতিতে, যেমন হিন্দু ভাইরা অনেক উন্নতি, তাদের অনেক ডেভেলপমেন্ট, তাদের শিক্ষা দীক্ষায় দেখুন, আর আমাদের শিক্ষা দীক্ষায় দেখুন, আগের থেকে আমাদের ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু যদি অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে দেখেন, 80% মুসলমান তারা কিন্তু অনেক পুয়ার, মাত্র 20% মুসলমান ধনী। তাহলে যদি কোন হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ মনে করে যে আমার অনেক সম্পত্তি আছে, আমি কিছুটা সম্পত্তি মুসলমানদের উন্নতির জন্য দেব, ওয়াকফ করব, আর দিতে পারবে না। বলছে 5 বছর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে তাকে। তার মানে 5 বছর নামাজ কালাম ইসলাম মেনে চলতে হবে, তাহলে অন্য ধর্মের মানুষ আর ওয়াকফ করতে পারবে না। এটা একটা। 2 নাম্বার হলো কি বলছে, একটা কমিটি হবে, একটা কমিটি হবে, সেই কমিটিতে প্রায় 20-22 জনের একটা কমিটি হবে, সেখানে মাত্র 8 জন মুসলিম থাকবে আর 12 জন অমুসলিম থাকবে। ভাবতে পারেন, আপনার বাপ 14 পুরুষের দেওয়া সম্পত্তি, ওয়াকফ করা সম্পত্তি, আফটার জেনারেশন গরিব দুস্থ অসহায় মুসলমানদের উন্নতির জন্য দেওয়া সম্পত্তি, সেই সম্পত্তি কেমন ভাবে ইউটিলাইজ করবেন, ব্যবহার করবেন, তার জন্য বলছে 8 জন মুসলমান থাকবে আর বাকি 12 জন অমুসলিম থাকবে। আচ্ছা বলুন তো, আমার কারোর উপর রাগতাপ নাই, এটা যদি অন্য ক্ষেত্রে হয় কি সম্ভব? যদি খ্রিস্টানদের গির্জার যে সম্পত্তি আছে সেই সম্পত্তিতে মুসলমানদের কমিটিতে ঢোকানো হবে কি না? আমার হিন্দু ভাইদের যে দেবত্ব সম্পত্তি আছে, যে মন্দিরের ট্রাস্টের সম্পত্তি আছে, সেই ট্রাস্টের মন্দিরের সম্পত্তিতে এই রকম মুসলমান ভাইদেরকে সেই কমিটিতে রাখা হবে। হবে কি যে 12 জন মুসলমান থাকবে আর 8 জন সেই সম্প্রদায়ের মানুষ থাকবে? এরকম হবে? কখনোই হবে না। তাহলে এটা কি করে মুসলমানরা মেনে নিতে পারে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই রকম বেশ কিছু আইন করা হয়েছে। এই ওয়াকফের নতুন সংশোধনী বিল যেটা এসেছে, এর দ্বারাই আমার আপনার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, আপনারা দেখেছেন এই আইনটা শুধু পাস হতে দেরি হয়েছে, এখনো ইমপ্লিমেন্ট হয়নি, নোটিফিকেশন জারি হয়নি, বাস্তবায়িত হয়নি। তার আগে বহু মাদ্রাসা সিল করে দিয়েছে, অনেক গোরস্থান ভেঙে গুড়িয়ে দিয়েছে। আপনারা দেখেছেন কি অবস্থা হয়েছে। এর জন্য কি করতে হবে? এই আইন প্রত্যাহার করানোর জন্য কি করতে হবে না? আমাদেরকে দুটো পথ অবলম্বন করতে হবে। একটা হলো আইনি পথ, যেমন সুপ্রিম কোর্টে লড়াই করা হচ্ছে, বেশি বেশি লড়াই করতে হবে, মামলা করতে হবে। তার সঙ্গে সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে শান্তিপূর্ণ দীর্ঘমেয়াদী আন্দোলন করতে হবে। প্রয়োজন হলে কৃষক আন্দোলনের মতো দিল্লির যন্তর মন্তরে গিয়ে বছরের পর বছর খাবার দাবার নিয়ে গিয়ে সেখানে থাকতে হবে, আন্দোলন করতে হবে। শুধু তাই নয়, ভারতবর্ষের 28টা রাজ্যের 28টা রাজধানীতে বছরের পর বছর প্রয়োজন হলে
আমার আপনার ঘরে দুজন একজন ছেলে প্রত্যেক দিন যাতায়াত করে থেকে এই আন্দোলনকে জারি রেখে বুঝিয়ে দিতে হবে যে আমরা আন্দোলন জারি রেখেছি, জীবন চলে গেলেও আন্দোলন বন্ধ করব না। এটা আমাদের মাদ্রাসা মসজিদ গোরস্থান বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে যদি আমাদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে হয় আমরা মুসলমানেরা করতে রাজি আছি। কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। যদি আমরা মন থেকে পারি তবে, আর এই আইন যদি বাস্তবায়িত হয়ে যায় তাহলে মাথায় রাখবেন আগামী দিন এমন আইন আরো আসছে যেখানে আমার আপনার ভোটাধিকার আর থাকবে না। আপনি আর ভোট দেওয়ার ক্ষমতা থাকবেন না। বুঝতে পারছেন? ওয়ান নেশন ওয়ান ভোট এই আইন আসছে। বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ব্রিগেড সমাবেশ আছে আগামী 26 তারিখ। এই নিয়ে অনেক বিভ্রান্ত চলছে। কেউ বলছেন আমি যাব না, কেউ বলছেন আমি আসছি না, কোন নেতা মন্ত্রী বলছে আসবেন না, বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছেন। কে ডাকলো, কে আসতে বললো, কে যেতে বললো, এটা বড় কথা নয়। বড় কথা হলো সারা পশ্চিমবঙ্গের মুসলমান যদি যায় সেখানে, তাহলে দিল্লির বাবুরা বুঝতে পারবে যে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছে, এরা একত্রিত হয়েছে। এরা একত্রিত হলে এদের আন্দোলন জোরদার হবে, দিল্লির মসনদ পর্যন্ত কেঁপে উঠবে ব্রিগেডের ময়দান থেকে ইনশাআল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, এখানেও যদি আমরা বিভাজন হয়ে যাই মুশকিল। এটা তো কারো বিয়ে বাড়ির ব্যাপার নয় যে দাওয়াত দিয়ে খাতির করে নিয়ে যেতে হবে, সবাইকে যেতে হবে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি ছোট হুজুর পীর কেবলার নাতি, পীরনগরী হুজুর পীর কেবলার পোতা হরিখোলা হুজুরের সাহেবজাদা মোহেবুল্লাহ হুসাইনি, যেটুকু আল্লাহ ছোটখাটো হলো একটা সম্মান কিছু আল্লাহ দিয়েছেন, তা আমাকে যদি না বলে তো কি হয়েছে, আমি নিজে চলে যাব। যতটুকু আমার কাছে খবর আছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যরা সবাইকে দাওয়াত দিয়েছে, কিন্তু ওই খাতির করে করে দাওয়াত দিতে হবে। বুঝতে পারছেন? হুজুর হুজুর করে স্যার স্যার করে দাওয়াত দিলে তাহলে হয়তো যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই ব্রিগেডের সমাবেশ নিয়েও গন্ডগোল চলছে। আপনারা জানেন হাইকোর্ট হয়েছে, আজকে শুনানি ছিল, আবার কালকেও শুনানি আছে। তবে মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা যারা দায়িত্বে আছে তারা বলছে আপনারা ভেঙে পড়বেন না, 26 তারিখে ব্রিগেডের সমাবেশ হবে, আপনারা প্রস্তুত থাকুন, আপনারা ভেঙে পড়বেন না। আগামীকাল হাইকোর্ট থেকে পারমিশন ইনশাআল্লাহ পাওয়া যাবে। মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যরা বলছে চিন্তা করবেন না। আমার কাছেও তারা মেসেজ পাঠিয়েছে যে মানুষজনকে বলবেন হুজুর যে কোনো চিন্তা নাই, আমরা হাইকোর্ট পর্যন্ত করেছি, আর এই সমস্ত মিটিং মিছিল গুলো এইভাবেই হয়, ভেঙে পড়ার কিছু নাই। মানুষজন যেভাবে তৈরি আছে সেভাবে তৈরি থাকবেন, এবং ব্রিগেডের সমাবেশ থেকে দিল্লি পর্যন্ত আমরা বুঝিয়ে দেব যে আন্দোলন কাকে বলে ইনশাআল্লাহ। আমরা সবাই যেতে রাজি আছি তো নাকি? কারা কারা রাজি আছি হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এটা আমাদের ঈমানি দায়িত্ব। তবে তাকবীরের স্লোগান, কালা কানুনের বিরুদ্ধে স্লোগান গলা ছেড়ে দেবেন, আর একটু ভালো করে গোশত খেয়ে যাবেন, শান্তিপূর্ণ ভাবে যাবেন। কোন কটু কথা মুখ থেকে বলবেন না। এটা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনের লড়াই নয়, এটা সংবিধান বাঁচানোর লড়াই। সংবিধানের আর্টিকেল নাম্বার 14
25, 26 এই আর্টিকেল গুলোতে ধর্মীয় স্বাধীনতার দেওয়া হয়েছে। ধর্মীয় স্বাধীনতা আমাদের মৌলিক অধিকার। এই অধিকার ধর্মীয় আমরা আমাদের যে সম্পত্তি, সেই সম্পত্তির নিজস্ব বন্টন এগুলো করার ক্ষমতা দেওয়া হয়েছে। সেই সংবিধান থেকে এগুলোকে বাদ দিতে চাই, তার মানে সংবিধানকে পাল্টে দিতে চাই। সংবিধানকে পাল্টে দেওয়া মানে এই ভারতবর্ষের ভিতকে নষ্ট করে দেওয়া। তাই আমি আপনি শুধু একা লড়ছি না, আমার আপনার সঙ্গে লক্ষ লক্ষ হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ আছে। মনে রাখবেন এই লড়াই সংবিধান বাঁচানোর লড়াই। আল্লাহ রাব্বুল আলামিন এই লড়াইয়ে আমাদের কামিয়াবি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই যেন আমরা জারি রাখতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। হে তরুণ যুবকেরা, যেটা বলছিলাম, বাদশা জুলকারনাইন বেশি বেশি ইবাদত করতে চান, তার জন্য তিনি আবে হায়াতের পানি পান করতে চান। হে তরুণ যুবকেরা, ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজের থেকে বড় ইবাদত আর কিছু নাই। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দেবেন না, নামাজের সময় হলে নামাজটা পড়বেন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাকে ওয়াসিলাতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই নামাজের সময় হলে নামাজটা ছেড়ে দেবেন না। নামাজ যদি আপনি পড়েন, আল্লাহর সঙ্গে যোগাযোগটা হবে নামাজের মধ্যে দিয়ে। আল্লাহর সঙ্গে বান্দার কথা হবে। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনি আমার সঙ্গে কথা বলেন, আর কি কারো সঙ্গে কথা বলেন? আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, আয় আমার স্রষ্টা, আয় আমার রব, আপনি আমার সঙ্গে কথা বলেন, আর কি কারো সঙ্গে কথা বলেন? মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন, হে নবী মুসা, তোমার সঙ্গে যখন আমি কথা বলি ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে কথা বলি। তবে শুনে রেখে দাও, আখিরি জামানায় একজন পয়গম্বর আসবেন, জগতের শেষ নবী আসবেন। সেই নবীর সম্মান অনেক, সেই নবীর উম্মতেরও সম্মান অনেক। সেই নবীর উম্মত যখন নামাজে সিজদায় যখন পড়ে যাবে, আমি আল্লাহর সঙ্গে যখন কথা বলবেন, সিজদায় যখন পড়ে থাকবেন, হে নবী মুসা কালিমুল্লাহ, তখন সেই উম্মতের সঙ্গে, সেই নবীর উম্মত, আখিরি জামানার পয়গম্বরের উম্মত, সেই নবীর উম্মতের সঙ্গে আমি আল্লাহর কোনো পর্দা থাকবে না, কোনো পার্থক্য থাকবে না। আমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দেখে দেখে কথা হবে। এই বান্দার সঙ্গে নামাজটা আমার জন্য মেরাজ হয়ে যাবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দেবেন না। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা, হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা, হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। নামাজ না পড়লে কি হবে? ঠিকানা দোজখ হবে, জাহান্নাম হবে। আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের আযাব থেকে নাজাত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।
ফজর গেল ঘুমে ঘুমে জোহর বেলাতে কাজ আসর গেল তাসার আড্ডায় মাগরিব হেলা ফেলায় ফজর গেল ঘুমে ঘুমে জোহর বেলাতে কাজ আসর গেল তাসার আড্ডায় মাগরিব হেলা ফেলায় নামাজ তোমার সঙ্গের সাথী নামাজ হলো গোরের বাতি নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা বান্দা নামাজ পড়ো আঁকড়ে ধরো ছেড়ো না নামাজ জীবনে করোনা কাজা হবে যে সাজা দোজখ ঠিকানা আখিরাতে দোজখ ঠিকানা আখিরাতে আল্লাহ তাআলা হেফাজত করুন আল্লাহুম্মা আমিন জোরে হবেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ভাইরা আমার তরুণ যুবকেরা আমার সেই নামাজ সবচেয়ে বড় ইবাদত আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন ভাইরা আমার এই নামাজ সমস্ত নবীদের জামানাতেই ছিল এই রকম পাঁচ ওয়াক্ত ধারাবাহিক স্টাইলে ছিল না মুসা নবীর জামানায় দুই ওয়াক্তের নামাজ ছিল এরকম অন্যান্য নবীদের জামানায় নামাজ ছিল গোলাম করে রেখো আমারে করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার মানুষের দুয়ারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه مخبرا
وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয় এই মাটিয়া কি পাড়া জানো বলে পূর্ব পাড়া গ্রামের আমার বাপজিরা তরুণ যুবকেরা মুরব্বিয়ানেরা প্রতি বছরের ন্যায় এবছর আজকের এই জান্নাতের বাগান তৈরি করা হয়েছে। আমার পূর্বে মুহতারাম হযরত মাওলানা আবু আনসারী সাহেব খুব বিখ্যাত ওয়াইজ বিখ্যাত বক্তা লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অন্যতম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব তিনি আলোচনা করেছেন কিছু কথা বলেছেন। আমি আপনাদের ভাই ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ছেলে পৌত্র হরিণখোলা দরবার শরীফ থেকে আপনাদের খেদমতে এসেছি। খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেই। আপনারা যারা এখনো বাড়িতে অপেক্ষা করছেন, কই সে মানুষগুলো কই বেরোয়নি কেন? এখনো যারা অপেক্ষা করছেন গেল কোথায়? দেরি না করে পাক মাহফিলে চলে আসেন। সারা রাত্রির মজলিস নয়, ওয়াজে মাহফিলে আসবেন কখন? একেবারে শেষে যখন দোয়া খায়ের হবে তাবারুকের ব্যবস্থা কহারি 14 হাঁড়ি বিরিয়ানির ব্যাপার বুঝতে পারছেন। তাবারুক 14 হাঁড়ি, তার মানে কত লোকের আর কতগুলো লোক বসে আছে এখানে? 1500 লোকের আয়োজন আছে। কটা লোক? বাকি লোকগুলো আসবে কখন? এই ভাইদের তো আইডিয়া ভুল নাই। 1500 লোকের আইডিয়া করেছে, কারণ 1000 লোক তো হবে। আছে কটা লোক? তাহলে বাকি লোকগুলো আসবে কখন? তাবারুক খাওয়া হবে যখন আমরা যাব তখন। ওয়াজ আমরা শুনেছি জীবনে অনেকক্ষণ, আর শোনার দরকার নাই এখন, তাই তো নাকি? তাহলে এই যদি অবস্থা হয় তাহলে ওয়াকফ সম্পত্তি আমাদের থাকবে না যাবে? আগে বলেন তো দেখি। ওরা বুঝে গেছে যে এদের ওয়াকফ সম্পত্তি নিয়ে নিলে অসুবিধা নাই, এরা 2-4 দিন একটু চিল্লাচিল্লি করবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। এরা বিরিয়ানি খাওয়াতেই শেষ, এরা আর কিছু বোঝে না। এরা কৃষকদের মতো আন্দোলন করতে পারবে না, ওরা বুঝে গেছে। কি জি কথা ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছেন আমার কথায়? একটা জান্নাতের বাগান, এত মানুষ হওয়ার কথা, কই মানুষ কই গেল কোথায়? মানুষ গেল কোথায়? এখনো বাড়িতে অপেক্ষা করছে। কিসের জন্য? কেন এত দিন ধরে ওয়াজ শুনছে? তারা জানে না যে জালসায় গেলে কি লাভ? এগুলো কি আমরা বলিনি এর আগে যে আপনি এলে আপনারও লাভ, আর আপনার ময় মুরব্বি যারা কবরে গেছে তাদেরও লাভ? নাকি বিশ্বাস হয় না? নাকি সব ফালতু কথা? কি জি
তাহলে আসেননি কেন? নাকি তাবারুকের আগে আসবেন? কখন আসবেন? বড় দুঃখ লাগছে দেখে। এতক্ষণ জলসা হচ্ছে, মজলিসটা ভরে যাওয়ার কথা, কিন্তু সেই মজলিসের লোক